ফুল প্রচুর ফুল কুচিয়ে কুচিয়ে। আরে ওই তো ওইখানে একটা পুকুর ছিল না, যেখানে বাড়ি হচ্ছে ওখানে তো আমি দেখেছিলাম। আচ্ছা কচুর ফুল। হ্যাঁ। আচ্ছা কি দেবো? হিমচে, কলমি, কলমি। বাবা কি সুন্দর শাক নিয়ে বসেছে গো। ছবি তুলে নে। শাক চাই, শাক ভালো। ছেঁচি শাক। কোনো শাকই ভালো করে চিনি না। না না, এই শাক এই শোনো আমি বলছি কোনটা কোনটা। এইটা হচ্ছে কি বামনি শাক। এত বামনি শাক কে নেবে? তুমি যা নেবে নাও না, তারপরে আমি নিই। দেখ তুমি নাও, 3 আটি দিই। মাথা খারাপ আছে। ওটা কচি কচি। হ্যাঁ দেখো পাটি নেবে না। ঘি দিয়ে। হ্যাঁ ও ভাজি। ঘি দিয়ে ভাজি। আমার কাছে নাই। না তোমার কাছে ঘি। এটা কি কচুর ফুল? হ্যাঁ হ্যাঁ ফুল। নাকি ওই যে ডাঁটটা বলে? ফুল তো যদি একটাই হয়েছে, যে এরকম ধরনের ফুল হয়ে হয়ে থাকে এর মধ্যে নেই। এর মধ্যে কিছু নেই, এটা ফেলে দিতে হবে নাকি? নষ্ট হয়ে গেছে? না এইতে হয়েছে। গরম জল দিয়ে করলে, গরম জল রাখলে যাতে মানে বর্ষাকালে একটু চুলকো চুলকো ভাব থাকে তো, তাই জন্য একটুখানি সেদ্ধ সেদ্ধ করলে ভালো হয়, তাই তো? কালো জিরে আর জিরা একটু ফ্রাই করলে একটা সুন্দর সেন্ট বের। সেন্ট না স্মেল হবে, ওই হলো একটা। এই তেলটা করে দিই। এবার রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপরে কচু শাক না কচু ফুল ওটা দিয়ে দিলেই ব্যাস। মানে এটা অ্যাকচুয়ালি এটাকে ড্রাই হয়ে মানে ভাজা হবে। এই যে মানে এটাকে অ্যাকচুয়ালি বলে কচুর ফুল ভাজা। আবার আলু দেওয়া যায়, তারপরে চিংড়ি মাছ দেওয়া যায়, মাছের মাথাটা তো দেওয়া যায়, নারকেল দেওয়া যায়। যারা নিরামিষ খাবে তারা নারকেল আলু, আর আমিষ খেলে ওই দিয়ে ট্রাই করা যেতে পারে পোস্ত। কারণ সেটা তো পোস্ত আর কচু ফুলের ইয়ে। আর বড়াও করা যায়, এটা কিন্তু বেসন দিয়ে এই করে বড়াও করা যায়। গরম গরম কচুর ফুল ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, সাদা জিরে, কালো জিরে, স্বাদ মতো নুন, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু সুন্দর একটা কচুর ফুলের ভাজা কিন্তু হয়ে গেছে। আপনারা এরকম করে ট্রাই করতে পারেন বাড়িতে, কিন্তু খেতে খুব ভালো লাগে।